আচ্ছা ভাই, তোমার কি মনে হয় এই দুনিয়াতে কেউ বেকার আছে? কারণ অনেকেই বলে যে তোর কাজকর্ম নেই, তুই বেকার কেন ঘুরে বেড়াচ্ছিস, কাজ কর। অ্যাকচুয়ালি কি তোমার মনে হয় যে এই দুনিয়ায় কেউ বেকার বলে আছে বা বেকার আছে বলে মনে হয়? মানে বেকার মানে কি, যে এখানে কি মানে ইনকাম করতে না পারাটাই কি বেকার বলে মানুষ? বেকার 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 কেউ নেই এখনকার দিনে। যে বেকার মানে যে ইনকাম করতে পারছে না, যার কাছে একটা মোবাইল ফোন আছে, হ্যাঁ, সে কিন্তু কখনোই বেকার হতে পারে না। কারণ তার কাছে সবসময় তো সে মোবাইলের মধ্যে তার টাইম কাটাচ্ছে। হ্যাঁ, সবসময় তার কাছে মোবাইল আছে মানে তার কাছে সারা দুনিয়া আছে, সে কখনোই বেকার নেই। কিছুই বলতে যাও আমি এখন গেম খেলছি, কিছু বলতে যাও আমি এখন তাস খেলছি, বিভিন্ন রকমের গেম। বেশিরভাগ মানুষগুলো কিন্তু আচ্ছা, গেম তার খেলে। মানে অ্যাকচুয়াল এক সময় একটা জেনারেশন আসবে যে আগে পুরনো বইগুলোতে আমরা পড়েছিলাম, ওইগুলো লেখকগুলো লিখে গিয়েছিল যে এক সময় একটা জেনারেশন আসবে যাদের কাছে প্রত্যেকের কাছে ফোন, মানে প্রত্যেকেই ফোন ব্যবহার করবে। আবার এমন একটা উঠেছিল যে কুকুরের গলায়ও ফোন ঝুলবে একটা সময় আসবে। তো তা আচ্ছা, এর উপরেই কি ভিত্তি করে কি ফেসবুকের যে মানে ফেসবুকের যে লোগোর এটা, সেটা কি এইভাবেই করা হয়েছিল যে এইরকম ধরে হাঁটবে সবাই, মানে হ্যাঁ, ইন্টারেস্টিং সত্যি। কারণ আমরা রাস্তাঘাটে যেখানেই যাই এরকমই ফোন ফোন দিয়ে করে নিয়ে যাই। মানে এটা এফের মাঝখান দিয়ে এটা এফ। আচ্ছা, আর আরেকটা জিনিস ফোনের কথা বলতে, যে তুমি এই যে গেম খেলা এই খেলার কথা বলছো, কিছু কিছু জায়গায় মানুষ এতটাই যে মানে ইন্টারনেট বা ফোনের উপরে অভ্যস্ত হয়ে গেছে যে কোনো কিছু তাদের কাছে, মানে তারা মনে করে যে আমাদের কোনো কিছু জানারও দরকার নেই, আমরা জানি না, বাড়িতে বসে আছি কোনো ব্যাপার না, আমরা সব বিশ্ব ব্রহ্মাণ্ড জানি। কীভাবে জানো? না, আমাদের কাছে গুগল বাবা আছে, কিছু তুমি জিজ্ঞাসা করো, গুগল জিজ্ঞাসা করে নিল, গুগলে আমি কবে সাকসেস হব, গুগল এখন আমার কি করা উচিত, গুগল আমার এখন এই প্রবলেম হচ্ছে আমি কি খাবো, গুগল আমি কোথায় যাব, কি ড্রেস পরে যাব, গুগল আমার বান্ধবীর বিয়ে আমি কিভাবে সেখানে যাব। একটা কথা কি তোমার কথা আমি মানে পুরোপুরি বুঝতে পেরেছি। ব্যাপারটা হচ্ছে কি, এখানে যদি সব গুগলই করে দিত, হ্যাঁ, আমাদের কাছে কিন্তু সব আছে। ওই একটা অ্যাকচুয়ালি গুগল কিন্তু গুগল নয়, গুগল বাবা হয়ে গেছে। কিভাবে? মানে গুগল হচ্ছে এখন গুগল হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু একটা মানে তোমার আমার মতো মেন্টর হয়ে গেছে, মানে কিছু মানুষ এরকম মেন্টর বানিয়ে নিয়েছে যে এখন গুগলটা অ্যাকচুয়াল ইন্টারনেট হিসাবে মানুষ দেখে না, গুগল হচ্ছে গুগল চক্রবর্তী, মানে গুগল বেড়া, গুগল মাইতি, মানে গুগলকে একটা মানুষকে, মানে গুগলকে তারা একটা তাদের পার্টনার বা মেন্টর মনে করে, এই কারণে সব জায়গায় সবকিছু গুগলের থেকে জানতে চায়। আমি এখানে গুগলকে কোথাও ছোট করছি না, ঠিক না, আছে, কিন্তু গুগলকে ছোট করার জন্য বলা হচ্ছে না। আমার কথাটা হচ্ছে কি, আমাদের আমাদের এই এটা আলট্রাতে শ্যুট করা হচ্ছে। এটা 13 না 14, এটা তুমি জানো ভালো করে। এটা S23, এটা একটা স্যামসংয়ের মডেল, এটাও একটা স্যামসংয়ের মডেল। এগুলো থাকা সত্ত্বেও আমরা সারাদিনে হয়তো আধা ঘন্টা ফেসবুকে যাই কিনা তাও ঠিক নেই। তাও কখনো পুরোপুরি সময় ওই মানে আধা ঘন্টা গিয়ে কোনো সময় মানে ফেসবুকে সম্পূর্ণ সময়টা দিয়ে দিই, তার কোনো ঠিক নেই। আমার তো একদমই ইচ্ছে হয় না, আমি হয়তো ভিডিও আপলোড করার জন্য আমি ফেসবুকে যাই, ফেসবুকে গিয়েও ভিডিও আপলোড করি না, আমি ইনস্টা থেকে লিঙ্ক করা আছে, আমি ওখান থেকেই পোস্ট করে দিই, ফেসবুকে পোস্ট হয়ে যায়, দেখিও না। এখনকার যে জেনারেশন, আমরাও এখনকার দিনের জেনারেশনের ছেলে, এখনকার দিনের ছেলেরা তো মাঠে খেলাটাই ভুলে গেছে। কারণ মোবাইলেই ফ্রি ফায়ার, হ্যাঁ, মোবাইলেই তাসপালি, মোবাইলে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন গেম চলে, মাঠ কি জিনিস ভুলে গেছে। মানে মোবাইলেই হাডুডু খেলছে, মোবাইলে লুকাচুরি খেলছে একদম। কাউকে যদি কিছু বলা হয় যে মোবাইল সব কিছুই, মোবাইল একদম মানে কি বলা যায় যে আমার শিক্ষা, আমার সব কিছুই মোবাইল দেয়, কিন্তু সেটা প্রকৃত জায়গায় গিয়ে আমাকে খোঁজ করতে হবে না মোবাইলের। মানে কিন্তু দেখো, আলটিমেটলি কোথাও না কোথাও আমাদের এই জেনারেশন কোথাও না কোথাও মোবাইলের উপরেই নির্ভর হয়ে গেছে। আমি এখানে একটাই কথা বলবো সবাইকে, যে দেখো, ইন্টারনেট থেকে আমরা জানছি বা শিক্ষা গ্রহণ করছি, এটা খুব ভালো, কিন্তু এই যে গুগল বাবাকে, এই যে গুগল দত্ত বা গুগল চক্রবর্তী বা গুগল মাইতিটাকে, এই মানুষটাকে, যাকে মানুষ তোমরা ভাবছো, যার কাছ থেকে জ্ঞান নিচ্ছ, এটাকে তোমাদের মেন্টর মনে করে নিও না, যে এই হচ্ছে আমাদের জীবনে মেন্টর, এই আমাদেরকে যেটা বলবে সেটাই করব, এই আমাদেরকে যেটা করবে সেটাই সঠিক। দেখো, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু রাইট আছে, তোমার নিজের মধ্যেও নিজের কিছু একটা রাইট আছে, এটা মানতে হবে তোমাকে একদম। তো এই ভিত্তিতে কখনো কাউকে জীবনে মেন্টর বানাতে যাবে না। একদম। আমরা বেকার বলে তার মানে এটা নয় যে আমরা সম্পূর্ণভাবে ফোনের উপরে ডিপেন্ড হয়ে যাব। আমাদের সময় যখন ফোন ছিল না, আমাদের বেলায় আমরা স্কুল থেকে এসে খেলাধুলায় ব্যস্ত হয়ে যেতাম,
বাড়িতে যদি কাজকর্ম থাকতো যেতাম না যেতাম, কিন্তু খেলাধুলায় এখানে সেখানে চলে যেতাম, করতাম। এখনকার দিনে ছেলেরা মানে কখন স্কুল যায়, সে আদবে বাড়িতে আছে কিনা, মনে হচ্ছে যেন বাড়ির পাশের ছেলেটা 13-14 বছরের বয়সী ছেলেটা সে মনে বাইরে কোথায় কাজ করতে গেছে, মানে দেখতে পাওয়া যায় না। একটা সময় কি বলতো, একটা সময় ক্রিকেট, আমাদের মাঠে ক্রিকেট খেলার জন্য ছেলেরা লাইন দিয়ে বসে থাকতো যে এ বাদ গেলে আমি খেলবো। এখন ছেলেদেরকে পাওয়া যায় না। আমি একদম মানে মূলত এই ব্যাপারে বলতে চাই যে আমরা সারা রাত ইলেকট্রিক জিনিসের উপরে গেম খেলে সময় কাটিয়ে দিই। গেম যদি খেলতে হয় জীবন নিয়ে, জীবনের সাথে গেম খেলো না, অরিজিনাল খেলাটাই খেলো, একদম। আর যদি মনে হয় মানে খেলতে যদি হয় আসলি ময়দানে এসে খেলো, তুমি কত বড় খেলোয়াড় সেটা তোমার প্রমাণ পাওয়া যাবে। একটা প্রকৃত প্রমাণ দেবো বন্ধু, যে যদি মোবাইল থেকে সবকিছু শেখা যেত, যাকে মেন্টর বানিয়ে নিচ্ছেন গুগল মাইথি, গুগল ইত্যাদি, তারা অ্যাকচুয়ালি সেই নলেজগুলো কোথা থেকে বার করেছে? সেগুলো কি ট্যালেন্ট নাকি ভগবান দিয়ে দিয়েছে? তোমার আমার আপডেট, আর সেগুলো মূলত এখনকার দিনে আমরাও তো এখনকার দিনে, আমি পূর্ণদার থেকে অনেক ছোট, তো আমরা তো এখনকার দিনের, কিন্তু এখানে আমরা কেন এগুলো পড়বো? কেন আমাদের কাছে মানে এগুলো কিন্তু সোয়াব না, ঠিক আছে? এগুলো থেকে শেখা প্রয়োজন খুবই। হ্যাঁ, এই যে আরও একটা জিনিস করে দিই, ভাইয়ের একটা মানে এই যে একটা বই, এটা অনেক বহু বছর পুরনো বই। এই বইটার যে এই যে সিক্রেট কথাটা, এই রহস্যটা যদি কেউ বুঝে যায় না, তাকে সেই ব্যক্তির কোনো গুগল বাবাকে প্রয়োজন পড়বে না, কাউকে মেন্টর করার কোনো প্রয়োজন পড়বে না, এই বইয়ের যদি একটা রহস্য জানতে পেরে যায়। একদম। তো অবশ্যই আপনাদের যদি সময় হয় অবশ্যই এই বইটা অবশ্যই তোমরা বাই করবে। এটা আমরা অ্যাড দিচ্ছি না বা দিচ্ছি না, তো অবশ্যই তোমরা অবশ্যই পড়বে। আরও এদিকে বহু বই রয়েছে, যে তো বহু বই রয়েছে, তো মানে ভাই এগুলো নিয়ে খুব ব্যস্ত থাকে। তো অ্যাকচুয়ালি দেখো, আমরা জীবনে এইসব যে মানে গুগল বলো বা ফেসবুক বলো, এগুলোই গিয়ে আমরা টাইম স্পেন্ড করি। আমরা এখানে কোথাও না কোথাও আমরা হয়তো, আমি ইমোশনাল আছি, আমার কাছে ইমোশনাল ভিডিও আসছে, আমি দেখে সেগুলোকে প্রচুর নিজের দুঃখ কষ্টগুলোকে নিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি এবং ভাবছি যে হ্যাঁ সত্যি এরকমও হয়। কিন্তু বন্ধু একটা কথা বলি, তোমার জীবনে যা কিছু ঘটছে না বা যা কিছু তোমার জীবনে যে প্রবলেমটা হচ্ছে না, ওটাই হচ্ছে রিয়েলিটি। আর তুমি যেটা মোবাইলে দেখছো না বা ফিল্মি দুনিয়ায় দেখছো, ওটা রিয়েলিটি নয়। তাহলে তোমার জীবনের রিয়েলিটিতে যে প্রবলেমটা হয়েছে, সেই প্রবলেমটা সব থেকে তোমার কাছে বড়, না ওই মোবাইলে যেটা দেখছো ওটা দেখে তোমাকে মনে করতে হবে তোমার প্রবলেমটাকে? একদম। এখানে কি মোবাইল এমন একটা জিনিস, আমার ইলেকট্রিক একটা গ্যাজেটস, মানে এটাকে কি জন্য তৈরি করা হয়েছে? যে মানুষের কল্যাণের জন্য, মানুষের টাইম সেভিং এর জন্য, মানুষের কল্যাণের জন্য। কিন্তু মানুষ এখানে কি করছে, এই পৃথিবীতে মানে সমস্ত কিছুই সৃষ্টি মানুষের কল্যাণের কথা ভেবেই সৃষ্টি করা হয়েছে। এটা ইন্টারেস্টিং কথা এখানে বলি। এখনকার দিনে রিলেশন বাঁচানোর জন্য মোবাইলটা কিন্তু প্রয়োজন হয়। ফোনে কথা বলে নিই, 2 মিনিট আমরা দূরে আছি, কিন্তু এখন মোবাইল এমন একটা জায়গা ধারণ করে নিয়েছে আমাদের মধ্যে, যে যদি কেউ মানে অত্যন্ত কাছের কেউ কোনো রিলেশনে যদি ফোন করে, তার কাছে কিন্তু কথা বলার জন্য সময় নেই, কিন্তু গেম খেলার জন্য হোক, মুভি দেখার জন্য হোক, বা ইত্যাদি ফেসবুক ঘাটার জন্য সময় আছে, ফেসবুক ঘাটার জন্য মানে এদিকে বয়ফ্রেন্ড ফেসবুক চালাচ্ছে, হ্যাঁ ফেসবুকে দেখছে কমেডি, দেখছে সে দেখছে, কিন্তু সেদিকে গার্লফ্রেন্ড বেচারা মানে কান্নাকাটি করে ইমোশনালি ভেজে যাচ্ছে, কিন্তু তাকে বলছে সোনা আমি একটু কাজে ব্যস্ত আছি গো, সোনা আমি তোমাকে রাতে কন্ট্যাক্ট করি করি। মানে কোথাও না কোথাও এই যে তুমি আগে যে বললে যে এটা কোথাও না কোথাও রিলেশনশিপ বাঁচানোর একটা মানে কাজ করছে, আবার কোথাও না কোথাও এটাই আবার রিলেশনশিপ ভাঙার একটা কাজ করছে। এগুলো তো এটাই তো, যে আগে চিঠিতে যেত, এখন কলে চলে যায়, মানুষের টাইম বাঁচবে, মানুষ আরও উন্নতি হবে, কিন্তু হতে সেটা খারাপ কিছু ইউজ করে ফেলবো না। তো মানুষ উন্নতির বিপরীত হয়ে গেছে, মানুষ আবার নিচের দিকে অবনতির দিকে চলে আসছে মোবাইলের জন্য। দেখো আমি এটাই বলবো যে তোমার জীবনে যদি দুঃখ কষ্ট থাকে না, সে দুঃখ কষ্টকে ভোলানোর জন্য যে স্যাড ভিডিও দেখতে হবে, স্যাড গান শুনতে হবে, এমন কোনো নেই। তোমার একমাত্র তোমার দুঃখ কষ্টকে, ইমোশনকে সব কিছু একটাই মানে সব কিছুকে ভোলাতে পারে একটাই জিনিস, সেটা হলো তোমার সাকসেস। তোমার সাকসেস, ওই গেম খেলে কত বড় গেমার হয়েছে ওটা তোমার সাকসেস নয়, ওটা তোমার পরিচয় নয়। কিন্তু কারণ কেন বলছি গেমের কথা বারে কেন বলছি, আমি বছরে 2 বছরে যখন বাড়ি যাই, বাড়ি গিয়ে মানে আমি আশেপাশে কাকুর বাড়ির ছেলেগুলোকে বা অন্যর বাড়ির ছেলেগুলোকে দেখতে পাই না। আমি বাড়িতে জিজ্ঞাসা করি কাছে কাকুর কি ছেলেটা কি ভাই কি কাজে চলে গেছে নাকি, সে কী কাজে যাবে, অতটুকুনি ছেলে সে কী কাজে যাবে, ঘরে হয়তো দেখবো যাও গেম খেলছে। আমি বলি হ্যাঁ কী পরিস্থিতি এসছে যে মানে আমি আজ 2-4 দিন বাড়িতে চলে এলাম, কাকুর ঘরে ভাইটা এগুলোকে দেখতে পাচ্ছি না, এত মোবাইলে ব্যস্ত, মানে মোবাইলের দুনিয়ায় এত এরকম যদি চলতে থাকে একটা সময় মানুষের জন্য আর দাঁড়াবে না,
সারাদিন ওই তো তুমি দেখো না রাস্তায় কিছু কিছু মানুষ দেখবে, তুমি অনেক সময় খেয়াল করে দেখবে রাস্তায় কিছু কিছু মানুষ এইরকম মোবাইল চালাতে চালাতে চলে যাচ্ছে, পাশে একটা যে পা কাটা ভিখারি বসে আছে, তার কাছে পা নেই, অরিজিনালি যে ভিক্ষা দেওয়া মানে তার প্রাপ্ত, সেটা সে ডিজার্ভ করে তো অন্যের কাছ থেকে, অন্য কিছু দিক থাকে সে এটা ডিজার্ভ করে, কিন্তু আমরা তাদেরকেও বেখেয়ালি করে যাচ্ছি। সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমরা অত খেয়াল করিনি, কানে একটা ইয়ারবাড লাগানো আছে, চলে যাচ্ছি চাট করতে করতে বা কোনো করতে করতে চলে যাচ্ছি, যেন আমি বিশাল প্রফেশনাল ব্যক্তি, আমি বিশাল কাজ নিয়ে প্রচুর অ্যাক্টিভ আছি, আশেপাশে মানুষ চোখের সামনে কি ঘটছে দেখতে পাচ্ছি না মোবাইলটা ছাড়া। মোবাইল ছাড়া কি আমরা আলটিমেটলি 10 বছর 15 বছর পর মোবাইল ছাড়া আমরা হয়তো বাঁচতেই পারবো না, এমন হয়ে যাবে হয়তো। মানে মোবাইলের এমন ভার্জন চলে আসবে, চোখের লেন্সের মধ্যে এবার সেট করে দেবে মানুষ, এমন মোবাইলে আস্তে আস্তে এমন গ্রস্ত হয়ে যাচ্ছে। দেখো ওটা হয়তো আইফোন 70 হবে। যাই হোক, এগুলো মার্কেটিং করার জন্য বলছি না আমরা। তো দেখো, যদি জীবনে এই যে স্যাডনেস, তোমার জীবনে ইমোশন সব কিছু যদি ভুলাতে চাও, নিজেকে না সাকসেসের রাস্তায় এগিয়ে নিয়ে যাও। ওই ইমোশান ভিডিও দেখে, ইমোশান গান শুনে তোমার ওই ইমোশানকে, আরে তোমার মধ্যে যে ইমোশানটা আছে ওটাই রিয়েলিটি যদি হয়, সত্যি যদি ওটা রিয়েল, তোমার জীবনে সত্যি কিছু প্রবলেম যদি ঘটে থাকে, তাহলে ওই প্রবলেমটা তোমাকে অন্য কারোর প্রবলেম দেখে বা অন্য কারোর কাহিনী শুনে ওই প্রবলেমটাকে জাগাতে হচ্ছে কেন? তোমার কাছে তো অটোমেটিকলি তোমার কাছে ক্রিয়েট হয়ে আছে, সেটা তো থাকবে সেই বিষয়টা। এইখানে আমি আর একটা আমার পার্সোনাল ওপিনিয়ন দেবো, যদি কেউ দুঃখে থাকে, কষ্টে থাকে, গান শুনে বা অন্য কিছু করে কিন্তু কোনো কিছু ভুলতে পারবে না। আমি এর মতো সলিউশন আর কোনো জায়গায় নেই। যদি আমরা মানে এই বুক রিডিং এর মধ্যে যদি পুরোপুরিভাবে ঢুকে পড়ি না, একদম, তাহলে, কারণ তোমাকে সবাই ধোকা দেবে, কিন্তু এই জিনিসটা কখনো ধোকা দেয় না। শিক্ষা বলে না, শিক্ষা কোনোদিন তোমাকে ধোকা দেবে না, যদি সে শিক্ষাটা যদি সুশিক্ষার মতো নাও তুমি। আর এর জন্য বলি, সোশ্যাল মিডিয়ার কথাও বলি, যদি সোশ্যাল মিডিয়ায় শিক্ষা যদি সত্যি নিতে চাও, সোশ্যাল মিডিয়ার সবথেকে বড় ইউনাইটেড ইউনিভার্সিটি বলা হয়, অনলাইন ইউনিভার্সিটি যেটাকে বলা হয়, সেটা হচ্ছে ইউটিউব। অবশ্যই ইউটিউবে যাবে, কিন্তু অধিকাংশ লোক এখন ইউটিউবে গিয়ে গান শুনে বেরিয়ে চলে আসে। কিন্তু অবশ্যই তোমরা ইউটিউবে যাও, অবশ্যই সেখানে নলেজ উপলব্ধি করো, কারণ আমরা এই ইউটিউব প্ল্যাটফর্মটা বহুদিন থেকে কাজ করছি, তো আমরা জানি, কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, সে নিজেই নেগেটিভ জিনিসকে সে তার প্ল্যাটফর্মে রাখে না, সে নিজেই কমিউনিটি গাইডলাইন দিয়ে সে কিন্তু তাকে হাঁটিয়ে দেয়। ওটাই হচ্ছে আমাদের শেষ কথা, যে আপনি মোবাইল অবশ্যই ব্যবহার করবেন, কিন্তু আপনি যাতে দিনের পর দিন গ্রো করেন এইরকম পারপাস নিয়েই ব্যবহার থাকুন। দেখুন, আপনি গেম খেলে বা কেউ হয়তো হয়, ঠিক আছে, কিন্তু 99% মানুষ কিন্তু ওই জায়গায় ফেল করে যায়, শুধুমাত্র মনের শান্তি মেটানোর জন্য গেম খেলে, এন্টারটেন পারপাসে যে সমস্ত ভিডিও হয় প্রচুর পরিমাণে দেখে থাকে। আমি এটা নয় যে দেখতে না বলছি, কিন্তু দেখাটা উচিত না। একদম এগুলো দেখে আমরা কি উপলব্ধি করতে পারবো, আমরা কি অন্যকে কি শেখাতে পারবো? একদম। আমার কথা হচ্ছে, আমি জীবনে এমন একটা কাজ করি, আমার কাজটা দেখে মানুষজন অনুপ্রাণিত হয়ে সেই কাজটা যখন সেও চাইলে যেন সেই কাজটা শুরু করতে পারে। কিন্তু আমি এমন একটা কাজ করছি, গেম খেলছি, এইসব করছি, একটা জিনিস সবসময় মেমোরিতে বসিয়ে রেখে দিতে হবে, যে আমি মোবাইলটাকে নিজের প্রফিটের জন্য কখন ব্যবহার করবো। একদম, ঠিক আছে, এইটা যেন সবসময় মাথায় থাকে। একদম। দেখো, সত্যি কথা, আমার কাছে যখন আমি সোনি এক্সপেরিয়া যখন আমি ব্যবহার করতাম, আজ বহু বছর আগে, অনেক হ্যাঁ, অ্যাকচুয়াল তখনকার দিনে এটা গর্বের বিষয় নয়, আমাদের গ্রামে কারোর স্ক্রিন টাচ ফোনই ছিল না, কারোর কাছে এত দামি ফোনও ছিল না। তো সেই ফোনটা যখন আমি ফোনটা আমি ঠিকভাবে ব্যবহারও করতাম না, তো সে ফোনটা একসময় যখন আপডেটের কারণে বন্ধ হয়ে যায়, তো তারপর থেকে আমি কিপ্যাডওয়ালা ফোন ব্যবহার করতাম। আমার কাছে স্যামসাংয়ের একটা ফোন আছে, দেখবে কিপ্যাডওয়ালা, আমার এখনও পড়ে আছে আমার ওই রুমে। তো দেখো, আমার তখন কিন্তু বোরিং লাগতো না কখনো, যে আমি একটা এত স্মার্টফোন চালাতাম, এখন খারাপ হয়ে গেছে, আমাকে আবার একটা স্মার্টফোন নিতে হবে, করতে হবে। আমি কাজ চালিয়ে নেওয়ার জন্য তখন আবার 1-1.5 বছর আমি এমনি কিপ্যাডওয়ালা ফোন ব্যবহার করেছি। আমার মধ্যে তখন আফসোস ছিল না, ছিল না, কারণ আমি নিজেকে অত স্মার্টফোনের মধ্যে আমি নিজেকে এত প্রবেশ করে ফেলাইনি। স্মার্টফোনটাকে আমি ব্যবহার করতাম জাস্ট নিজের ভালোর জন্য, বা নিজে কিছু শেখার জন্য, বা নিজের একটা প্রোফাইল মেনটেন করার জন্য বলতে পারো, মধ্য কথা এটাও বলতে পারো, যে প্রোফাইল মেনটেন করার জন্য আমি হয়তো স্মার্টফোনটা তখন হয়তো আমার নেওয়ার ঝুঁকি ছিল, যে আমি হয়তো তখন ব্যবহার করতাম। কিন্তু তাই প্রোফাইল মেনটেন করার জন্য ঝুঁকি ছিল বলে তার এটা নয় আমি ওই ফোনটার মধ্যে আমি ঢুকে যাব, আমার সব দৃষ্টি, সব গোল, সব কিছু ওই ফোনটাই হবে, ওই রকম আমার ছিল না। তো
এটা বিশেষ করে মানে একদম ইয়াং জেনারেশন, একদম যারা মানে সবে সবে মোবাইলের দুনিয়ায় এসছে, তাদের সেখান থেকে নেশায় তৈরি হয়ে, অভ্যাসে তৈরি হয়ে কিন্তু ব্যাপারটা ধীরে ধীরে এমন একটা জায়গায় চলে আসছে, তারা মোবাইল ছাড়া, গেম ছাড়া বাঁচতে পারে না। একদম প্রথমত ওটাই যে মোবাইলটাকে নিজের অভ্যাসে পরিবর্তন করবেন না যে আমাকে গেম খেলতে হবে। আস্তে আস্তে ধীরে ধীরে যারা চলে গেছেন ওখান থেকে বেরিয়ে আসুন, আর যারা এখনো যাননি কোনো যাওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? মোবাইলকে সবসময় নিজের প্রফিটের জন্য ব্যবহার করুন। কখন মোবাইলের দ্বারা আপনি উপকৃত হবেন, এই মাইন্ডসেট নিয়ে এগিয়ে চলুন। যে আমার কথা হচ্ছে, তুমি যেখান থেকে ওই মোবাইল চালার যে মোবাইলের যে শব্দটা শিখেছো, ওয়ার্ডটা যে শিখেছো, সেটা হচ্ছে এই বুক। এই বুকটা থেকে তুমি মোবাইল চালার ওয়ার্ডটা মানে বা ওই মোবাইল যে শব্দটা উচ্চারণ করতে পারো ওই বুকটা দৌলতে। তাহলে যার দৌলতে এই জিনিসগুলো, এই এতগুলো জিনিস চালাচ্ছ, এতগুলো যে জিনিস চালাচ্ছ, আরও আছে দুটো মনে হয়। সেখানে দুটো পড়ে আছে। এই এতগুলো যে জিনিস চালাচ্ছ, যার দৌলতে, আমি বলছি যার দৌলতে এতগুলো জিনিস চালাচ্ছ, সেই জিনিসটাকে ভুলে যেও না। কিন্তু একটা মানুষের জীবনে এটাও একটা অবনতির কারণ, কারণ মানুষ দেখবে যার হাত ধরে চলতে শিখে না, সেই মানুষটাকে কিছু দূর যাওয়ার পর সেই মানুষটাকে ছেড়ে দেয়। যেমন আমরা প্রথমে ছাড়ি আমাদের বাবা মাকে। এটা দেখবে আমরা যখন বিয়ে করে নিই, অধিকাংশ 90% মানুষ বিয়ের পর স্ত্রীর সঙ্গে চলতে শুরু করে নিজের বাবা মাকে ছেড়ে। অবশ্যই স্ত্রীকেও প্রাধান্য দেওয়া উচিত, কারণ সে তার বাবা মাকে, কিন্তু যার সঙ্গে চলতে, যে আমাকে পথ চলা দেখিয়েছে বা হাঁটতে শিখিয়েছে, তাকে ভুলে গেলে কখনো চলবে না। আমরা আজকে জীবনে কি পেয়েছি, এগুলো কি পেয়েছি? আরে স্মার্টফোন যতই স্মার্ট হয়ে যাক না কেন, সেই স্কুলে গেলে বই খাতাই ধরতে হবে, এক্সাম হলে তোমাকে বই খাতাই ধরতে হবে, ইন্টারভিউ দিতে গেলে সেই তোমাকে বই খাতাই নিয়ে যেতে হবে, বুক নিয়ে যেতে হবে, ফাইল নিয়ে যেতে হবে, সেই কাগজপত্র তোমাকে ঘাটাঘাটি করতে হবে বাবু। সদা মধ্য কথা, যতই তুমি স্মার্টফোনের স্মার্ট জগতে যতই ঢুকে যাও না কেন, খাতা কলম ছাড়া কিচ্ছু হবে না বাবু। তাই এটাই বলবো যে নিজেকে এতটা স্মার্ট বানিয়ে নিও না যে গুগল চক্রবর্তীকে বলবে যে গুগল চক্রবর্তী, আমার এই মেয়েটাকে ভালো লেগেছে, আমি কি এই মেয়েটাকে বিয়ে করব? গুগল তোমাকে মানে রাইট ডিসিশান দেবে, গুগল তোমার মেন্টর, এটা ভেবে তুমি গুগলে সব কিছু সার্চ করবে, এটা এটা করতে যাও, কাউকে এইরকম মেন্টর বানাতে যাও না। ইন্টারেস্টিং, এটা ফানি একটা মনে পড়লো আমার মনে। গুগল চক্রবর্তী, আমার একে খুব ভালো লেগেছে, না 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 ওর নাকে একটা তিল আছে, না 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 চলবে না, সত্যি। যাই হোক, এটাই মানে আমাদের মধ্যে কথা হচ্ছে এটাই, যে স্মার্টফোন ইউজ করুন। আমরা যে এতগুলো ফোন ইউজ করছি না, আমি আজ অব্দি কোনো ফোন মানে কিনে আজ অব্দি কোনো ফোন বিক্রি করিনি। কারো ভালো লেগেছে, কেউ চেয়েছে, হয়তো আমার সেটা কাজের আর কোনো হয়ে আসছে না, আমি দিয়ে দিয়েছি। কিন্তু কোনো ফোন আজ অব্দি আমি কাউকে বিক্রি করিনি। আমি শখের জন্য কিনেছি বা কাজের জন্য কিনেছি। এই যে ফোনগুলো বা এত টাকা দামের ফোন বা এই ফোনগুলো কিনেছি, এগুলো সব কাজের পারপাসে কেনা। আমি মানে অনেক সময় অনেক মানুষ আমার পকেটে ফোন দেখে অবাক হয়ে যায় যে এত দামি দামি ফোন, কী ব্যাপার দাদা, কী? আমার কাজের জন্য। আমি ল্যাপটপ কিনে মানে পিঠে নিয়ে ঘুরবো, এত ভারী বোঝা, তার থেকে আমার 2-3টে ফোন থাকলে আমি ইজিলি সব জায়গায় কাজটা ইজিলি করে নিতে পারবো। এই হিসাবে আমাদের কাজের পাশাপাশি স্মার্টফোনগুলো ব্যবহার করা, এইরকম ব্যবহার করা না যে এই ফোনে ফ্রি ফায়ার খেলবো, সে ফোনে পাবজি খেলবো, সে ফোনে লুডো খেলবো, সেটাই আবার তাস খেলবো। ওইসব চব্য আমাদের জীবনে নেই। ভাই আর কি গেম আছে? রামি সার্কেল আছে, ড্রিম 11 আছে ভাই, আরও না জানি। সে একটা কথা আছে জানো তো, মানে আমাদের মানে বিবেক বিন্দ্রা স্যারের একটা কথা বলেছিল যে জুয়া কিসি কা নেই হুয়া, এইরকম একটা ব্যাপার। গেমও এটা একটা জুয়ার মতো, কারণ যেখানে মানুষ বসে বসে টাকা ইনকাম করতে চায় সেটাকে জুয়াই বলা হয়। তো জুয়া কিসি কা নেই হুয়া, একটা এই কথাটা জানবে। তো এর জন্য বলবো তোমাদেরকে যে যদি জীবনে আগে এগিয়ে যেতে চাও বা জীবনে নিজেকে একটা প্রতিষ্ঠিত জায়গায় দেখতে চাও, তাহলে এই জায়গাগুলো থেকে তুমি বেরিয়ে আসো। আর সোশ্যাল মিডিয়া থেকে যদি সত্যিই শিখতে চাও, অবশ্যই গেইন করো। দেখো অধিকাংশ লোকে জানে না আমাদের যেটা গুগলে যে উইকিপিডিয়া আছে, এগুলোর যে সার্চিং, যে কতটা এই সার্চ ইঞ্জিন কতটা হাই, বা এই সার্চ ইঞ্জিনগুলোতে এখানে কতটা সিকিউরলি সব কিছুকে তুলে ধরে, আমরা কিন্তু অনেকেই জানি না। এমনি সাধারণত গুগলে গিয়ে সার্চ করে ফেললাম, কেন ভাবছি গুগল আমাদেরকে সব শেখাচ্ছে। এর থেকে তুমি ইউটিউবে গিয়ে আরও সার্চ করবে, ইউটিউবে গিয়ে দেখবে, সেখানে আরও চোখের সামনে সব কিছু। মানে আমি
বহু মানুষকে দেখেছি আমার কাছে। ওই দিন যে একজন সার্ভিসের কাজের জন্য এসেছিল, ক্যাপ্টেনের যে কাজের জন্য, সে আমাকে বললো যে দেখো দাদা, আমি বাইরে যখন কাজ করতাম মুম্বাইতে, আমি মানে ইংলিশও কিছুই জানতাম না। আমি কীভাবে সার্ভিস করতে হয়, কীভাবে করতে হয় কিচ্ছুই জানতাম না। আমি সেখানে মিথ্যে বলে ঢুকে গেছি যে আমার 2 বছর এক্সপিরিয়েন্স আছে, তো আমাকে সেখানে সার্ভিসে রেখে দিল। তো আমি সার্ভিসে ঢুকিয়ে আমাকে বলছে কোয়ার্টার প্লেট নিয়ে আয়। সারা কোয়ার্টার প্লেট কাকে বলে রে? সার্ভিস বল নিয়ে আয়। সারা বল কাকে বল? বল খেলতাম, আবার বল এখানে কী হবে রে? তো এই জিনিসগুলো সে কী বলছে যে আমি সেই দিন প্রথম দিন জয়েন করার পর রাতের বেলা গিয়ে আমি কী করলাম না, ইউটিউব সার্চ করতে লেগে গেলাম। ইউটিউব থেকে আমি এমন উপলব্ধি করেছি সেখানে আমি এখন ক্যাপ্টেনের পোস্টে কাজ করি। বুঝতে পেরেছ? তাই সোশ্যাল সাইট থেকেও অনেক কিছু শিক্ষা অর্জন করা যায়, কিন্তু আমরা সেই সোশ্যাল সাইট, সেই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোয় আছি কিনা আমাদেরকে দেখতে হবে, অ্যাক্টিভলি আছি কিনা, আমরা কোথায় অ্যাক্টিভ আছি। যেখানটায় মানে কি বলে, যেখানটায় আমাদেরকে আমাদের ব্রেনের মেমোরিকে যারা হ্যাক করে সেই সব জায়গায় অ্যাক্টিভ হয়ে আছি। আমি হোয়াটসঅ্যাপে কি চ্যাট করছি, হোয়াটসঅ্যাপে আমার গার্লফ্রেন্ডকে কী বলছি, তুমি লাল শার্ট নেবে না ব্লু শার্ট নেবে, বা ব্লু নেবে না কুর্তি নেবে না বা নেবে, এইসব যে আমরা আলোচনা করছি, ঠিক সেই মুহূর্তে দেখো আমি ঘন্টাখানিক পর আমি ফেসবুকে গেলাম, আমার কাছে সেই সব জিনিস শো হয়ে যাচ্ছে অটোমেটিক মার্কেটিংয়ে। এগুলো আমাদের অনেকের অজানা, এগুলো জানা থাকে না কিভাবে আমাদের এগুলোকে শেয়ার হচ্ছে। মানে পুরোপুরিভাবে ব্রেনটাকে চালাচ্ছেই এরাই চালাচ্ছে, ফোনই চালাচ্ছে। আজকে আমরা আমাদের জীবনের রাইটটা, জীবনের সব কিছু এটাকেই আমরা ফোনের মধ্যেই দিয়ে দিয়েছি। ঘুম থেকে উঠবো ফোন ডেকে। আরে আমার কথা হচ্ছে, আমার স্মার্টনেস যদি আমার হাতে ফোনটাই যদি বুঝালো, তাহলে আমার মধ্যে কি, আমার নিজের কি গুরুত্ব থাকলো? তাই বলবো স্মার্ট মানে ফোনটাকে স্মার্ট মনে করবেন না, স্মার্ট আপনি নিজেকে তৈরি করুন, নিজেকে মনে করুন। একদম একদম। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটাই বলবো জীবনে এগিয়ে যান। এইসব বেকার মানে এই সময়গুলো অপচয় না করে, কারণ টাইম ইজ ইকুয়াল টু মানি। যার কাছে সময় নেই, অনেকে যারা এরকমই মূর্খামির মতো কথা বলে না, যে আমার কাছে সময় নেই, তার মানে তোমার কাছে টাকাও নেই। তুমি ফুটো জগন্নাথ হয়ে ঘুরো। একটা কথা গান আছে মনে পড়ছে, বলছি, টকটকানি ফটফটানি সব ফোটানি চলবে, আর ট্যাঁকে যদি থাকে টাকা, টাকাই কথা বলবে। টাকাই হলো এই জগতের আসল ভগবান, টাকাই হলো এই জগতের আসল বেঈমান। এটাই যে বুঝতে পেরেছো? মানে কথাই কি হয়, টাকা ছাড়া কিছু হয় না, যেমন আবার টাকা দিয়েই আবার অনেক কিছু করে দেয়। যেরকম এই যে টাকা দিয়ে আমরা এমন একটা বেঈমানকে পুষেছি, যেটা থেকে আমরা বেরোতে পারছি না, সারা চাইলেও বেরোতে পারছি না। চোখটা কোথাও, আরে ঘাটতে ঘাটতে এমন হচ্ছে ফেসবুকের কাছেই গিয়ে আঙুলটা আটকে যাচ্ছে, ফট করে আগে টিপছি। আমি এক্ষুনি ভেবে গেলাম মাকে ফোনটা করে দাঁড়াও, লকটা খুললি ফেসবুক। ইন্টারেস্টিং এর পার্ট এটাই যে যখন আমরা রিলসের যে কোনো একটা রিলসে ঢুকে যাই, স্ক্রল করতে করতে যে কখন 3 ঘন্টা 4 ঘন্টা বেরিয়ে চলে যায়, মানে একদম ভাববার বাইরে। এটাই হচ্ছে মানে আমি টাইম মানি এটাই যে যাদের কাছে দেখবেন যে প্রচুর সময় আছে, তাদের কাছে দেখবেন টাকা নেই। আর যাদের কাছে দেখবেন সময় নেই, তাদের কাছে টাকা আছে। এটা কারণ কি, যে তারা সময়কে ঠিক জায়গায় লাগায়, তাই ঠিক জায়গায় তারা কাজে লাগায়। এবার সময়কে বেকার নষ্ট করে এখানে একদম মানে নিজের ক্যারিয়ারটাকে নিজের ডাউন লেভেলের দিকে নিয়ে আসা, আরে নিজেই নিজের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে একদিন। একদম। মানে বিয়ে থা তো করে নেবে, বাচ্চা কাচ্চা যেদিক থেকেও সে আলু খাইয়ে, ডাল খাইয়ে, ভাত খাইয়ে, খিচুড়ি খাইয়ে মানুষ করে নেবে। ওই গল্প পড়ে শোনাবে, মানে নাতিনীদের গল্প পড়ে শোনাবে, বাবু এইরকম করিস না রে, আমিও তোদের জীবনটা কাটিয়ে এসছি রে, ওই রকমই গল্প শোনাবে। গল্প তোমাকে শোনাতে না যেন হয় তোমার জীবনের কাহিনী, এমন জীবনের গল্প তৈরি করুন যেন তোমার গল্প অন্যদের, তার তার নাতিনীদের বা ছেলেপুলেদেরকে শুনিয়ে যেন অনুপ্রাণিত করায়। জীবনের এমন গল্প নিজের মধ্যে তৈরি করুন। নিজের গল্প যদি অন্যকে শোনাতে হলো, তাহলে সেই গল্পের কোনো ভ্যালু নেই, সেই গল্পের কোনো নেই। মানে বলে জানো তো, ফপরা ঢেকির আওয়াজ বেশি। যে মানুষ নিজের গল্প নিজে বলতে যায়, সে মানুষের তার জীবনের স্টোরির কোনো নেই, কিন্তু কোনো গুরুত্ব নেই। তো এটাই বলবো। তো তোমরা স্মার্টফোন ব্যবহার করছো, স্মার্টফোনের সাথে সাথে নিজেদেরকে স্মার্ট তৈরি করে চলো,
তো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আর এটাও আমি জানি যে অনেকের এইসব গেমার ভাইদের, ফেসবুক বাবার ভাইদের, মানে ফেসবুক ভাইদের যে ভাইরা আছে বন্ধুরা, তো বা গুগল বাবার যে সমস্ত ছেলেরা আছে, তাদের হয়তো খারাপ লাগবে। না, এখানে খারাপ লাগার কিছু নেই, এখানে খারাপ লাগার না, অবশ্যই খারাপ লাগে। বাবা, তুমি দেশে ঘরে ছেলেকে গেম খেলছিস কোন রে, ফট করে তুই কি বুঝবি গেম, তুই কি বুঝবি গেমে কি রস আছে রে, গেমের কি জ্বালা তুই কি বুঝবি? এইখানে এতদূর যখন চলে এসেছি আমরা, এই যে গেম যে খেলি না, এটা আমাদের কিন্তু মানসিক শান্তির জন্য খেলি ভাই, বা স্যার বন্ধু যাই ভাবো, বা মানে সামনে যারা আছেন, তো আমরা কিন্তু মানসিক শান্তির জন্য আমাদের সারা জীবনের যে টাইমটা, সারা সামনে আমরা কিভাবে থাকবো, সেটা কিন্তু এই টাইমটা ডিসাইড করে। একদম। তো এই সময়টাকে নিজের ক্যারিয়ারের উপরে বা যে পড়াশোনা করছো তার পড়াশোনার উপরে ভালো জায়গায় ওটাকে দেওয়ার চেষ্টা করো। বাবা মা খারাপ কথা বলে না, একদম একদম। মোবাইল বন্ধ কর বাবু, মোবাইল বন্ধ কর, খারাপ কথা বলে না। এই কারণে এই সময়টাকে গেমের দিকে না দিয়ে নিজের ক্যারিয়ারের দিকে, না, পড়াশোনার কিছু দিকে কিছু আবার দেওয়াটাই ছেলে এত অনুপ্রাণিত হবে, কিছু কিছু ছেলে মেয়ে এত অনুপ্রাণিত হবে যে ফোনটা যদি এত খারাপ, তাহলে স্কুল কলেজ থেকে দিচ্ছে কেন? তোমাদেরকে দিচ্ছে কি গেম খেলার জন্য? যে আরে নারায়ণের মেয়েটা গেম খেলতে পায় না, মানে কি, মানে নারায়ণের ছেলেটা, আমি সিগারেট খাবো না, পাশের দোকানে বন্ধ করতে না বললে তো, মানে বিক্রি করতে না বলো, হ্যাঁ দোকান বন্ধ করো, মদ দোকান আগে বন্ধ করো, তারপরে মদ খাওয়া বন্ধ করো। মানে কি তুমি কি কন্ট্যাক্ট নিয়ে রেখেছো নাকি? কন্ট্যাক্ট নিয়ে রেখেছো যে অন্যের তার বাড়িতে সিগারেটগুলো নিয়ে এসে আমাদের মুখছে, ভাই খেতে হবে, কোনো করার নেই ভাই, চল 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 চল, এইরকম কন্ট্যাক্ট নিয়েছো নাকি? এটাকে নিয়ে মজাক বানানো যায়, এখানে এটাকে নিয়ে একটু এন্টারটেন করা যায় বন্ধু বান্ধবের ভেতরে, কিন্তু এটা রিয়েলিটি না। এটা রিয়েলিটি না, এটার থেকে শিক্ষা গ্রহণ করতে হয়। একদম। তো এটাই বলবো। তো তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদিও রেগে থাকো আমাদের উপরে, যদি আমাদের উপরে যদি এইসব নিয়ে যদি রাগ হিংসা তোমাদের মধ্যে ক্রিয়েট হয়ে থাকে, অবশ্যই আমাদের উপরেই, আমাদের আমাদের ক্রিয়েট করা তোমাদের মধ্যে যে রাগ হিংসা থটটা অবশ্যই আমাদেরকেই রিটার্ন করে যাবে। কারণ আমরা চাই না যে তুমি এখান থেকে খারাপ মেসেজ নিয়ে গিয়ে আবার অন্যের সঙ্গে ঝগড়াঝাটি করো, কোনো দরকার নেই। তোমার ভালো না যদি লাগে অবশ্যই তুমি আমাদের দিকে, আমাদের রাগ হিংসাটা আমাদের দিকে থ্রো করে দেবে, আমরা অবশ্যই ক্যাচ করে নেবো সেটা। একদম। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।